গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আবার অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর দেখুন প্রাশন, এটা আমার একটা ননদের মেয়ের আজকে মুখে ভাত, তো ওখানেই এসেছি। এটা মুদিয়ালিতে, আমি ঠিক জায়গাটা চিনি না। আর আমি আসার সময় ভিডিও করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে। আর যেমনটা ধরো আমি জানি না কতটা কি বুঝতে পারছো বা কিছু, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি বাইরে জাস্ট এখানটা এসে ইন্ট্রোটা শ্যুট করছি। আমি এসেছি অনেকক্ষণ আগে, আমি যখন এসেছি তখন আর কি ভাত দিচ্ছিল, তার কারণে আমি এসে আগে ওই শ্যুটটা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, আমি অনেক দিন বাদে আবার বড় ভিডিও করছি। আর আমি ভেবেছিলাম ঘর থেকে ইন্ট্রোটা শ্যুট করবো, কিন্তু এত দেরি হয়ে গেছে, সবাই চলে এসেছিলো, আমরাই সবার লাস্টে এলাম। আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে, তো অনেক দেরিতেই এসে ঢুকলাম। তো যাই হোক, চলো কী হয় না হয়, আমি খুব বেশি বড় ব্লগটা আমি করবো না, কী হয় না হয় সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তোমরা। এই হচ্ছে এই হচ্ছে অনার এখানকার, ঠিক আছে, পুরো ডেকোরেশনের দায়িত্বটা নিয়েছে। আর আর আকাশদার ব্যাপারে কিছু বলো। আর আর এটা বৌদি হবে, বৌদি একটু হাই করে দাও, আমার দিদি হবে। যাই হোক, এখন আমরা সবাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারছি, ওপরে প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা যখন গিয়ে পৌঁছাই তো তখন অলরেডি স্নান করানো হয়ে গিয়েছিল। বাথটবটা এত সুন্দর করে সাজিয়েছিল, তো আমি একটুখানি ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর দেখো, যেখানে মুখে ভাতের অনুষ্ঠানটা হবে, সিম্পলের মধ্যে দারুণ সাজিয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এখানেও মোটামুটি সবটাই রেডি করা হয়ে গিয়েছিল, শুধু আসনে পুচকু এসে বসলেই মোটামুটি পুরো পরিপূর্ণ হয়ে যাবে। হিয়ার উই গো, দেখো পুচকুও চলে এসেছে, আর ও এসে ওইদিকে কোন দিকে তাকিয়ে আছে। তো ওকে মানে মুখে ভাত দেওয়ার আগে মালা ঠালা পরাচ্ছে, যেমন বিয়ের হয় না, সেরকমই অনেকটা রিচুয়ালসটা হয়। তোমাদের যাদের আছে এই রিচুয়ালস তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। ব্যাস, আবার পুচকু কাঁদতে আরম্ভ করে দিয়েছে। বেচারার প্রচণ্ড গরম হচ্ছিল, একটুও গরমে থাকতে পারে না। আর এত লাইট লোকের মাঝখানে দেখো, তার মধ্যে ওর ওপরে এত কিছু চাপানো হয়েছে। তো যাই হোক, ও বারবারই কেঁদে উঠছিল। তো তোমরা দেখতে থাকো কিভাবে রিচুয়ালসগুলো পালন হয় না হয়, কারণ সবার তো সব রকম মানে একই ধরনের রিচুয়ালস হয় না, এক একজনের এক এক রকম। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর গরম হচ্ছে, ওই জন্য বাইরে এসেছি। বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা এখন একটু কমে গেছে, তাও এখানটা দাঁড়িয়ে আছি। তো পরে যাবো, আসলে বাচ্চাটা না এখন ঘুমিয়ে পড়েছে, তো তার কারণে বাকি যা যা রিচুয়ালস আছে এগুলো হয়নি এখনো। তো যখন উঠবে তো তারপরে রিচুয়ালসগুলো হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো এখানে পুচকু একদম ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর মুখটা দেখো, দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ, খুব ভালো টান টান ঘুম দিয়েছে। দেখো কি সুন্দর খেলছে। আর ও আসলে গরমের মধ্যে না বারবার খালি কাঁদছিল, যাকেই দেখছে আর কাঁদছে। তো যাই হোক, বাদ বাকি যে রিচুয়ালসগুলো ছিল সেইগুলো করার জন্যই আর কি ওকে তোলা হয়েছিল। আর এখানে দেখো, এটা আমাদের একটা নিয়ম আছে যে থালার মধ্যে সোনা রূপা বই টাকা পয়সা এই সমস্ত কিছু দেয়া হয়। তো তার মধ্যে পেন আর খাতা ধরেছিল। তো যাই হোক, এটা মানা হয় যে যেটা ধরে সেই দিকে নাকি বড় হলে বেশি ইন্টারেস্ট হয়। তো যেহেতু বা খাতার পেন ধরেছিল, তো পড়াশোনায় ভালো হবে এরকমই আর কি অনুমান করা হয়। তো যাই হোক, ও যেন পড়াশোনায় খুব ভালো হয়, একটা খুব ভালো মানুষ হয়, এই আশীর্বাদই করি ওকে। তো তারপরে আবার আশীর্বাদের পালার, এটা ওর ঠাম্মি। দেখো, প্রথমে ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে, এর পরে পরে সবাই আর কি বড়রা ওকে আশীর্বাদ করবে। আর আমি যেহেতু সবাইকে চিনি না, তো সবার সম্পর্কটা আমি এখানে উল্লেখ করতে পারলাম না। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো।
বেচারা মুখগুলো দেখো এদের দুজনের কি অবস্থা। অনেকক্ষণ পরে দি, জিজু আর পুচকি তিনজনকে একসাথে এক ফ্রেমে পেয়েছি। আসলে পুচকি প্রচণ্ড কাঁদছিল, তো তার কারণেই ওকে একটু চুপ করাচ্ছিল দিদি। আর দেখো দি আর জিজুকে দুজনকে খুবই সুন্দর লাগছিল, দুজনে একসাথে টুইনিং করেছে, দেখতেও ভালো লাগছিল। আর এত ব্যস্ত যে মানে কোনো ফটো তুলবো বা ভিডিও নেবো সেরকম পজিশানে ছিল না। আর মেয়ের মুখে ভাতে মাকে দেখতে নেই, তো তার কারণেও দি ছিল না সামনে, তো তার কারণে আর ভিডিও নেওয়া হয়নি। তো যাই হোক, এখানে একসাথে এক ফ্রেমে পেয়েছি, তো সুযোগটাকে আর মিস করলাম না আমি। হ্যালো গাইজ, আবার অনেকক্ষণ বাদে চলে এসেছি। এখন অলমোস্ট 3টে বাজতে যায়, আর এখন আমার লাঞ্চ কমপ্লিট হয়নি। মানে খাওয়ার জায়গাতেই এসেছিলাম আর কি, কিন্তু ওখানে সবে একটা মানে ব্যাচ বসেছে, তো ওখানে খাওয়ার সামনে সব দাঁড়িয়ে থাকতে কেমন লাগে। তো এখানে আমরা এলাম একটুখানি ছাদে। দেখো ছাদটা খুব সুন্দর, আর এটা পুরো মানে মুদিয়ালি আমি প্রথমবার বোধহয় এলাম এখানে, বেশ ভালো লাগছে। পুরো টাউন এলাকা এখানটায়। আর এখানে দেখো আমরা এই কজন এসেছি, এখানে রাজ আছে, আকাশদা, আরিত্যদা, ওটা আকাশদার গার্লফ্রেন্ড, মানে বিয়ে হবে, আমাদের বৌদি বা দিদি, যাই হোক। তো চলো একবার এটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই কেমন লাগছে। যেদিকে দেখবে শুধুই বড় বড় ইমারত, কোথাও ছোট বাড়ি আর দেখা যাচ্ছে না। ছোট বাড়ি বলতেও সব মোটামুটি একতলা দুতলা, আর বাদ বাকি পুরোটাই মানে প্রমোটিং হয়ে গেছে সমস্তটা। আর ছাদটাও বিশাল বড়, জানি না তোমরা কতটা বুঝতে পারছো বা কিছু, ছাদটাও বিশাল বড়। আর দেখো যেদিকেই তাকাবে সেদিকেই বিল্ডিং, মানে গ্রিনারি খুবই কমই দেখতে পাবে। আমাদের ওখানে যেমন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর এদিকে চারিদিকে শুধু বাড়ি আর বাড়ি। তো অনেক দিন হয়ে গিয়েছে লং ভিডিও আমি কিছু করিনি। অ্যাকচুয়ালি এখন আমি প্রচণ্ড পরিমাণে চাপে আছি, এত ব্যস্ত থাকি না, আমার মানে সময় হয় না। আর যখন আমি একটুখানি রেস্ট নিই আমার আর ভিডিও এডিট করার ইচ্ছা না, যার কারণে আমার এখন লং ভিডিও সেরকমভাবে বলতে গেলে আসেই না। যেহেতু আমি পুরো ভিডিও নিতে পারিনি, তো মেনু কার্ডটা শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যালো গাইজ, এখন বাজে অলমোস্ট 6টা, আর আমরা বাড়ি চলে এসেছি। আর ব্লগটার কিছু দেখানোর মতো নেই, মোটামুটি যতটা যা পেরেছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কারণ আমরা সবার লাস্টে গিয়েছি। আমরা এখান থেকে বার হয়েছি বোধহয় 1টা-1.5টা বেজে গিয়েছিল, আর তারপরে তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তো তার কারণে আমি রাস্তায় মানে কোনো রকম কিছু ভিডিও আমি নিতে পারিনি, বা এখান থেকে লেট হয়ে গিয়েছিলো বলে আমি সেভাবে ইন্ট্রোটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, একটা জিনিস দেখাই, দেখো আমার বিছানার অবস্থাটা, শুধু দেখো আমার বিছানার অবস্থা, পুরো মেস হয়ে আছে বিছানাটা, আমার দেখেই কি কষ্ট লাগছে। এখন এইগুলো আমাকে সব গোছাতে হবে। দেখেছো বিছানাটার কি অবস্থা, আমার এখন দেখেই কান্না পাচ্ছে, মানে ছোট করে মিনি অ্যাটাক হয়ে গেল। আমি ভাবছিলাম এসে একটু শোবো, ভালো লাগছে না, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগছে, কারণ অনেক সকালবেলা করে উঠতে হচ্ছে, সকালবেলা যেহেতু পড়ানো থাকে, তো তার কারণে আর ভালো লাগছে না। এটা দেখে আমার এখন মিনি অ্যাটাক হয়ে গেল। যাই হোক চলো, তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর আমি আমার পুরো লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি রেডি হওয়ার পরেই ভেবেছিলাম তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করব, কিন্তু এত হুটোপাটা করছিলাম আর এত লেট হয়ে গিয়েছিল যে আমি লুকটা শেয়ার করার কথা ভুলেই গিয়েছিলাম। আর বাইরে বার হয়ে যে তোমাদের সঙ্গে লুকটা শেয়ার করব, তখনও আমি বৃষ্টির কারণে নিতে পারিনি, তো তার কারণে আমি বাড়িতে এসে তোমাদেরকে লুকটা শেয়ার করলাম। জানি না কতটা বুঝতে। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, আর দেখানোর মতো কিছু নেই। আমি ইচ্ছা করেই সারাদিন ব্লগ করিনি, সারাদিন সময়ও নেই, মানে সময় একদমই হাতে নেই যে আমি ব্লগ করবো, সকাল থেকে উঠে স্টার্ট করবো বা কিছু। সকাল থেকে ভীষণই ব্যস্ত একটা শিডিউল থাকে আমার। তো যাই হোক চলো, আর কিছু দেখানোর মতো নেই, যা যা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি আমাকে প্রথমবার দেখে থাকো, আমাকে যদি পার্সোনালি পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।